ইউটিউব একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে না, যেখানে এসে সমস্ত কিছু মানে বিক্রি করা যায়। নিজের সংসারের কেচ্ছা বিক্রি করা যায়, পরকীয়া বিক্রি করা যায়, তারপরে রয়েছে কিছু নাটক বিক্রি করা যায়। এইগুলো বিক্রি করে কি করা যায়, ভিউজ আর্ন করা যায়, যার মাধ্যমে ইনকাম করা যায়। সত্যি ইউটিউবটা ছিল বটে বাবা, এই যদি না থাকতো তাহলে এসে এই ব্লগার থেকে মানে অন্যান্য যারা যারা নিজেদের বাড়ির কেচ্ছা বিক্রি করে, তারা কোথায় গিয়ে যে এই কেচ্ছাটা বিক্রি করতো জানা ছিল না। মানে এমনভাবে কেচ্ছা বিক্রি করে, করার পরেও আবার কি বলে, এই যে এখন সবাই মিলে আমাকে কমেন্ট করতে বসে যাবে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমাকে নিয়ে ভিডিও করতে বসে যাবে। আরে ভাই রে ভাই, তাহলে তুমি তোমার বাড়ির কেচ্ছাটা বিক্রি করো না। তোমার কোনো কথায়, তোমার যেটা পার্সোনাল, যেটা তোমার প্রচণ্ড পরিমাণে মানে হিডেন ব্যাপার, যেটাকে বাইরে আনলে সেটা সোশ্যাল বা পাবলিক করলে মানুষে সেটা নিয়ে কন্ট্রোভার্সি করতে পারে, সেরকম জিনিস এনো না। না আনলেই পারো, যদি না আনো তাহলে সেটা নিয়ে হবে না। তোমরা পাবলিক করবে, তোমরা বলবে, সেখানে ক্রিয়েটাররা, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিয়ে যদি ভিডিও করে বা কেউ যদি কোনো কিছু কমেন্ট লেখে, তাহলে কি খুব অন্যায় করে ফেলবে? না তো। অবাক, তোমরা এমনভাবে নাটক করতে পারো, এমনভাবে সংসারের কেচ্ছা বাইরে এনে পাবলিক করতে পারো, বিক্রি করতে পারো, আর আমরা বললেই সেখানে দোষ। আরে বাপরে বাপ, একজন প্রেগনেন্ট মহিলাকে তোমরা এইভাবে কি করে বলতে পারো? সত্যি তো, কি করে কি করে তোমরা বলতে পারো? বলাটা তো যায় না। সে বলতে পারে, সে দেখাতে পারে, হ্যাঁ, সে উজ্জ্ব রেখে অনেক কিছুই বুঝিয়ে দিতে পারে, কিন্তু কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার থেকে শুরু করে কোনো ভিউয়ার্সরা, তোমরা কিন্তু কোনো কিছু কমেন্ট করতে পারবে না। কেন? হ্যাঁ, তাই না? তোমরা কিছু করতে পারবে না, করলেই সমস্যা, তাই না? আচ্ছা, সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। আমি মানে ভিডিও দেখি, আসলে কি আমার সবসময় সময় হয় না বলে আমি সেই জন্য কন্টেন্ট করে ভিডিও করতে পারি না। প্রিয়া তাদের মধ্যে একজন ছিল যাকে সত্যিই আমি খুব ভালোবাসি, এখনো পর্যন্ত ভালোবাসি আর ভালোবাসতাম। যখন ওর ছোট্ট কুড়ে ঘরটা ছিল, মাটির বাড়ি ছিল, তখন থেকে আমি প্রিয়াকে দেখি। তারপরে কিভাবে ও বাড়ি বানালো, কিভাবে ও, আরে যতদূর সম্ভব 2021-এই মনে হয়, 21 বা 22-এ ও ওই রথযাত্রার দিন মনে হয় ওর বাড়িটাকে উদ্বোধন করেছিল, যেটা যে বাড়িটাকে করলো। তারপরে সেখান থেকে খামার বাড়ি বানালো, তারপরে সেখান থেকে ওর বিএমটি, ছেলের বিএমটি করানোর জন্য অনেক টাকা পয়সা তুললো। তারপরে বিভিন্ন ভাবে বিভিন্ন লোককে টাকা পয়সা দিয়ে সাহায্য করলো, এখন আবার একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে আছে। তা আমি ভাবি যে ওকে নিয়ে কিছু কথা বলবো, তা সবসময় সময় হয় না বলে তাই বলি না। কিন্তু এই দুদিন ধরে প্রিয়া যেভাবে কন্টেন্ট দিচ্ছে আর যেভাবে চাইছে যে ওকে নিয়ে কন্ট্রোভার্সি হোক, কারণ এখন ভিউজ সবারই ডাউন। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি এই সমস্ত ব্লগারদের নিয়ে কন্টেন্ট বানিয়ে না কন্ট্রোভার্সি করে, তাহলে ভিউজটা আপ হবে না, লোকে সেখানে দেখতে যাবে না। আরে সমালোচনা যেখানে, সেখানেই তো মানে মানুষের ভিড় না, সেখানেই মানুষ যায় দেখতে যে কি বলছে না বলছে। এই যতদূর মনে হয় প্রিয়া ফ্রাইডে না স্যাটারডে রাত্রে, স্যাটারডেতেই একটা ভিডিও করে দিয়েছে, আমি যতদূর সম্ভব কালকে দেখলাম। সেখানে প্রিয়া বাসন মাজতে মাজতে কিছুটা ভয়েস ওভার দিয়ে আমাদের সামনে বলে দিয়েছে। কি বলে দিয়েছে? এই যে ও বিএমটির জন্য যে টাকা পয়সা তুলেছে, সেখানটায় সেই টাকা দিয়ে ও বিভিন্ন লোককে সেখানে সাহায্য করেছে, কিন্তু তারপরেও ওকে নিয়ে কন্ট্রোভার্সি করা বা ওকে নিয়ে কমেন্ট করা মানুষের এখনো পর্যন্ত যায়নি। সবার আগে একটা কথা বলি, প্রিয়া, তুমি যখন এই ওয়াইটিতে, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে, তুমি যখন তোমার ছেলের জন্য, যখন চিকিৎসার জন্য তুমি হাত পেতেছিলে, তখনই তো তোমার মনে রাখা উচিত ছিল যে যারা তোমাকে টাকা দিচ্ছে তার মধ্যে কিছু কিছু আছে পজিটিভ ভিউয়ার্স, কিছু কিছু আছে নেগেটিভ ভিউয়ার্স। এরা যে তোমাকে কথা শোনাতে পারে, এটা তোমার আগে থেকে ভেবে নিয়েই তো এগোনো উচিত ছিল, এগোনোটা উচিত ছিল। আচ্ছা, তার উপরে সর্বোপরি একটা কথা তুমি বলছো যে তুমি এখন পুনেতে যে ট্রিটমেন্টটা করছো, সেই ট্রিটমেন্টটাতে তোমার ছেলে যে ভালো আছে, সেটাতে নাকি লোকে সহ্য করতে পারছে না।
তাহলে কি তোমরা চাইছো না যে আমার ছেলেটা ভালো থাক? তাহলে তুমি বিএমটি করার আগেই, যখন তুমি বিএমটি করাবে বলে সিদ্ধান্ত নিলে, তারপরে গিয়ে তুমি পুনের ট্রিটমেন্টটা করাতে গেলে, তাহলে বিএমটি করানোর আগে কি তোমার উচিত ছিল না যে পুনের ট্রিটমেন্টটাতে তোমার যাওয়া, যেখানে তোমার নিজের সাধ্যের মধ্যে ছিল সেই ট্রিটমেন্টটা করানোর? হ্যাঁ, সেই ট্রিটমেন্টটা করানো, তাহলে কি তোমার তোমার যাওয়া উচিত ছিল না যে আগে বিএমটি না করিয়ে আগে এই পুনের ট্রিটমেন্টটা করাই? আর যখন তুমি মানে মনেই করছো যে তুমি পুনের ট্রিটমেন্টটা করাবে, তাহলে বিএমটি করানোর জন্য তুমি লোকের কাছ থেকে টাকা তুললে কেন? লোকের কাছ থেকে টাকা তুললে কেন? আজকে তুমি লোকের থেকে টাকা তুলছো, সেই টাকা দিয়ে তোমার ছেলের বিএমটি না করিয়ে তুমি অন্য ট্রিটমেন্ট করছো। না, আমার সেখানে কোনো অসুবিধা নেই। আমার অসুবিধা হচ্ছে লোকের টাকা তোলা টাকা দিয়ে তুমি আবার অন্য লোককে সাহায্য করছো। বারে বাহ, মানে এটা একটু বেশি হাসির বা এটা একটু বেশি মজার ব্যাপার হয়ে গেল না? আর এই ব্যাপারটাতে তোমার মনে হয় না যে তুমি দুঃসাহসিকতার পরিচয় দিচ্ছ? মানুষ তোমাকে টাকা দিয়েছে কি কারণের জন্য? তোমার ছেলে ট্রিটমেন্টের জন্য। হ্যাঁ, তুমি যে পারপাসে নিয়েছিলে বিএমটি করানোর জন্য সেটা তুমি করছো না, কিন্তু তুমি অন্য একটা ট্রিটমেন্ট করছো। ওয়েল অ্যান্ড গুড, ওয়েল অ্যান্ড গুড, কিন্তু মানুষ তো তোমার ছেলের ট্রিটমেন্টের জন্যই টাকা দিয়েছে, তাহলে সেই টাকা তুমি অন্য খাতে কি করে ব্যবহার করতে পারো? তোমার তো উচিত ছিল এই টাকাটা আয়ুষের জন্য জমিয়ে রাখার, এই টাকা আয়ুষের জন্য জমিয়ে রাখার, যেটা তোমার ভবিষ্যতেও লাগবে। যা টাকাই উঠুক, সেখানে 12.5 লাখ টাকা উঠুক, 15 লাখ টাকা উঠুক, 22 লাখ উঠুক বা 30 লাখ উঠুক, হোয়াট এভার ইট ইজ, তোমার কি মনে হয়নি যে না তুমি এই টাকাটা আয়ুষের জন্য জমিয়ে রাখবে, সেই টাকা দিয়ে তুমি ভবিষ্যতে আয়ুষের চিকিৎসার কাজে লাগাবে? তুমি আয়ুষ বাবাকে দেওয়া টাকা, সেইখান থেকে তুমি আবার অন্য লোককে দিয়ে সেই টাকা থেকে সাহায্য করছো, জাস্ট বিকজ অফ একজন দুজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা কিছু হাতে গোনা তোমার কিছু ভিউয়ার্সরা তোমাকে নেগেটিভ কমেন্ট করছে তার জন্য। আরে বাবা, এত তাড়াতাড়ি যে কোনো ডিসিশন নিয়ে নিলে হবে? এত তাড়াতাড়ি মাথা গরম করলে, এত তাড়াতাড়ি রিয়াক্ট করে ফেললে, এত তাড়াতাড়ি মানুষকে উত্তর দিতে আসলে হবে না তো? তুমি সবার সর্বোপরি একটা সন্তান, অসুস্থ সন্তানের মা, সেখানে তোমার সব সময় মাথা ঠান্ডা করে তোমার প্রত্যেকটা পদক্ষেপে পা ফেলা উচিত। যেখানে তুমি জানো যে তোমার ওই যে পা ফেলার রাস্তাটা, ওটা কিন্তু মসৃণ নয়, ওটা যথেষ্ট পরিমাণে এবড়ো খেবড়ো, ওটা যথেষ্ট পরিমাণে অমসৃণ জায়গা। সেখানে তুমি যদি হঠকারীর মতো কাজ করো, হঠকারীর মতো তাড়াহুড়ো করে পা ফেলো, তাহলে কি মনে হয় যে তুমি সেখানটায় তাড়াতাড়ি করে সেই রাস্তাটা পার হয়ে যেতে পারবে? না তো, সেখানে তোমাকে পিছলে পড়ে বা হোঁচট খেয়ে তোমাকে পড়তেই হবে। যেই অবস্থাটা তোমার আজকে হচ্ছে, যেই অবস্থাটা তোমার আজকে হচ্ছে, মানুষ তোমাকে চারিদিক থেকে কথা শুনিয়ে শুনিয়ে বিদ্ধ করছে, সেই জন্য তুমি কি করছো? কমেন্ট বক্সটাকে পর্যন্ত অফ করে রেখে দিয়েছো। কেন তুমি কমেন্ট বক্সটা অফ করে রেখে দিয়েছো? এমন কাজ কেন করো? এমন কাজ করো কেন যার জন্য লোকে তোমাকে কথা শোনাতে পারে বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাকে সেই নিয়ে কন্টেন্ট বানিয়ে তোমাকে খোঁচা মারতে পারে, তাই না? তুমি তোমার বাচ্চা ট্রিটমেন্ট করাবে বলে তোমার টাকা পয়সা জোগাড় করছিলে, তারপরে আবার বললে বিএমটিতে মানুষে যে টাকা দিয়েছে সেই টাকা দিয়ে কিন্তু বিএমটি হতো না, বিএমটি হতো না। তাহলে তুমি কি ভরসায় লোকের কাছ থেকে টাকা চাইলে? কি ভেবে তুমি লোকের কাছ থেকে টাকা চাইলে? আর ঠিক আছে, তোমার যে টাকা উঠেছে সেই টাকা দিয়ে বিএমটি হবে না সেটা তুমি বুঝতে পারলে, সেখানে তোমার ঘর বাড়ি, এমনকি তোমার যে ইটাও ছিল, গাড়িটাও, যেটা তুমি ইএমআই করে করে কিনেছিলে, যে গাড়িটা ভাড়া খাটতে, সেটাও পর্যন্ত তুমি বলেছো বিক্রি করে দেবে। ঠিক আছে, তারপরে তুমি কি করলে? তুমি পুনায় গেলে, পুনায় দেখলে যে এরকম একটা ট্রিটমেন্ট হচ্ছে, সেখানটায় তুমি ডাক্তারদের বা তুমি কোথায় কোন হোটেলে গেলে, সেখানে তোমার একটা অটোওয়ালা তোমাকে চিট করলো, যাই হোক সবই আমরা দেখেছি। কিন্তু সেই টাকাটা, যেই টাকাটা দিয়ে তুমি চিকিৎসা করাবে বলে লোকের কাছ থেকে নিলে, সেটা তুমি বিভিন্ন জায়গায়, আজকে এর ক্যান্সার, আজকে এর থ্যালাসেমিয়া, আজকে অসুবিধা, আজকে এ টাকা চাইছে, তুমি সেই টাকাগুলো দিয়ে দিচ্ছ। কেন? এই টাকাগুলো দেওয়ার অধিকার কি তোমার আছে? এই টাকাগুলো কি তোমার নিজের কষ্টার্জিত বা তোমার নিজের ইনকামের টাকা? না তো। তাহলে তুমি সেই টাকায় হাত কি করে দিয়ে তুমি অন্য লোককে সেই টাকা দিচ্ছ?
তারপরে বলছো যে তোমাকে এরা কথা শোনাচ্ছে, তোমাকে অমুকে কথা শোনাচ্ছে। শোনো, আমি তোমাকে একটা পরিষ্কার কথা বলি, যারা কথা শোনাচ্ছে তারা সারা জীবনই কথা শোনাবে। এরা নিন্দুক ধরনের মানুষ, এরা নিন্দুক ধরনের মানুষ, তার জন্য এরা কথা শোনাবেই। তোমার যদি কথা শোনার ক্ষমতা বা না থাকে, তাহলে তুমি এমন কাজ করো না যেখানে তোমাকে কথা শুনতে হয়। তুমি লোকের থেকে টাকা তুলেছো, সেই টাকা তুমি বিভিন্ন জায়গায় বিভিন্ন খাতে ব্যবহার করছো, সেখানে তো লোকে তোমাকে শোনাবেই। এটা তোমার আগে ভেবে নেওয়া উচিত ছিল প্রিয়া। এই যে দালাল, অর্থাৎ ঘোড়ামুখী দালাল, যে কাজ দেখিয়েছে বা অমুক করেছে, সেখানে সে টাকা চেয়েছে, তাহলেও কি লোকে সেখানে তাকে বলতে ছেড়েছে যে সে কত টাকা তুলেছে, সে কি করেছে সেই টাকা দিয়ে? ছাড়েনি তো। এটাই নিয়ম। কেউ সোশ্যাল মিডিয়া থেকে টাকা তুলবে, সেই টাকা সে কোথায় কি খাতে ব্যবহার করছে বা তারপরে সে কি কাজের জন্য রাখছে, এই সমস্ত লোকের তো জানার অধিকারের মধ্যেই আছে। সেখানে যদি তুমি রাগ করো, সেখানে যদি তুমি মানুষকে কথা শোনাতে চলে আসো, তাহলে তো হবে না। তাহলে কি হবে? আর সর্বোপরি তোমার তো এই সমস্ত কথাবার্তাগুলো এখন পুরোপুরি ইগনোর করাই উচিত, কারণ তুমি এখন সন্তান সম্ভাবা। এখন তোমার পেটের মধ্যে একটা সন্তান জন্ম মানে বড় হচ্ছে, গ্রো করছে। তুমি আজকে যে পরিমাণে টেনশন নেবে, তুমি আজকে যা যা মানে অ্যাক্টিভিটির মধ্যে জড়িয়ে পড়বে, যেখানে তোমার মানসিক স্ট্রেস হোক বা শারীরিক যন্ত্রণা হোক, সব ওই পেটের বাচ্চাটার উপরে এফেক্ট পড়বে। তাহলে কি তোমার মনে হয় না যে তুমি এখন এই সমস্ত কন্ট্রোভার্সির চেয়ে বা এই সমস্ত কথাবার্তা বলে তোমার আগত সন্তানের তুমি ক্ষতি করছো? আগত সন্তানের তুমি ক্ষতি করছো। তুমি কোনো কিছুটাই মালুম দিচ্ছ না। তুমি মানে অবলীলাক্রমে তুমি ঘরে ঝাড় দিচ্ছ, তুমি গিয়ে গিয়ে সিঁড়ি ঝাড় দিচ্ছ, তোমার মনে হচ্ছে না? তারপরে তুমি ডান্স করছো, পুষ্পা 2 এর গানের ডান্স করছো, তোমার মনে হয় না তুমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছো এই ব্যাপারগুলো, কাজগুলো করে বা দেখিয়ে মানুষের কাছে? আজকে তুমি এই কাজগুলো করছো, দেখাচ্ছ, আর তারপরে যদি লোকে তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করে, তাহলে সত্যিই সে খুব অন্যায় করে ফেলছে। তোমার তো মস্তিষ্কই ঠিক নেই। তুমি তো হুটপাট কাজ করো, হুটপাট কথাবার্তা বলো, হুটপাট তুমি সমস্ত কিছু রিয়াক্ট করে ফেলো। আরে ভাই, এখানে ওয়াইটির মতো সোশ্যাল প্ল্যাটফর্ম, যেখানে তুমি সমস্ত কিছু সব কিছু বিক্রি করছো, সব কিছু দেখাচ্ছ, তা সেখানে তো তোমাকে মানুষে কথা বলবেই, মানুষে তো কথা তোমাকে শোনাবেই। আর তোমারও শোনার ক্ষমতা রাখা উচিত, তোমারও সেখানে ক্ষমতা রাখা উচিত। তুমি যদি না রাখতে পারো, তাহলে তো ওয়াইটিতে তুমি টিকতে পারবে না, ওয়াইটিতে তুমি থাকতে পারবে না। সেখানে সবকিছু কথার তুমি রিয়াকশন দিয়ে ফেলছো, সবকিছু কথায় তুমি কেঁদে ফেলছো, সবকিছু কথায় তুমি গুরুত্ব দিয়ে ফেলছো, তাহলে তো মুশকিল। তুমি আজকে একটা প্ল্যাটফর্মে আছো যেখানে এই সমস্ত কাটা ছেঁড়া সবকিছুই হবে, লোকে তোমাকে সেখানে উপকার করেছে, তারপরেও সেখানে তোমাকে নিয়ে লোকে কথা শোনাচ্ছে, এগুলো তো হবেই। গায়ে মাখছো কেন? সব কথা কি গায়ে মাখা দরকার আছে? না তো। আর সত্যিই তো তুমি হটকারী, সত্যিই তো তুমি হুটপাট করে কাজ করো। আজকে তুমি একটা বাড়িতে ছিলে, সেই বাড়িটা হচ্ছে কি তোমার শ্বশুর বাড়ি, যেটা হচ্ছে কি মাটির বাড়ি ছিল। সেই বাড়ি ছেড়ে যখন তোমার টাকা হলে, সাথে সাথে তুমি একটা ভালো বাড়ি, পাকা বাড়ি করলে, ভালো কথা। পাকা বাড়িতে তুমি বাথরুম কমপ্লিট না করার পরেও, যেখানে তোমার বাথরুমটা এখনো কমপ্লিট হয়নি, তুমি পাশের বাড়ি কোনো এক তোমার আত্মীয়ের বাথরুমটা ব্যবহার করে, সেখানে তুমি কি করতে চলে গেলে? কত বড় একটা প্রজেক্ট তুমি কি করলে যে সেখানে খামার বাড়ি করবে তোমার বাবা আর তোমার ভাইয়ের এবং তোমার বাচ্চার, সেখানটায় মানে ট্রিটমেন্টের টাকা হোক বা ভবিষ্যতে সেখানে কর্মসংস্থান হোক, সেটার তুমি ব্যবস্থা করলে। অথচ তুমি বাথরুমটার কথা কিছু চিন্তা করলে না। তারপরেও তুমি যে গাড়িটা, তোমার বর যে গাড়িটায় ভাড়া খাটে, সেই গাড়িটাও তোমার কিস্তিতে দেওয়া। তোমার কি মনে হয় না যে এইগুলো তোমার সত্যিই প্রচণ্ড পরিমাণে হঠকারী কাজকর্ম, যে কাজকর্ম মানুষ সত্যিই তোমাকে মানে বলবে? আরে ভাই, একটা একটা করে সমস্যাগুলো যেগুলো আনছো বা নতুন যেগুলো তৈরি করছো, যেগুলোতে তুমি মনে করছো যে এগুলো তুমি সাকসেস পাবে, তোমার মনে হয় না যে সেখানে একটা একটা পার্ট গিয়ে তুমি এগিয়ে গিয়ে তারপরে আবার আর একটাতে হাত দাও? আগে তোমার উচিত ছিল না বাথরুমটা করার? তারপরে তোমার কি করা উচিত ছিল? তারপরে তোমার গাড়ির লোনটা শোধ করা উচিত ছিল, তারপরে গিয়ে তোমার খামার বাড়ি। আর এখনই কি খামার বাড়ি? আর খামার বাড়ি তো পড়েই রয়েছে, খামার বাড়ি তো পড়েই রয়েছে। তোমার বাড়ি আছে, তোমার গাড়ি আছে, তোমার খামার বাড়ি আছে, সব কিছু ছেড়ে তুমি এখন কি করছো? একটা ভাড়া ফ্ল্যাট নিয়ে রয়েছো।
মানে কি রকম লোকের কাছে তুমি খিল্লির পাত্র হয়ে যাচ্ছ। আবার লোকে কিছু বললে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাকে নিয়ে যদি কোনো রকমের মজা বা মশকরা করে তাহলেই তারা অন্যায় করে ফেলছে না। হ্যাঁ, তুমি যে এই সমস্ত কাজগুলো করছো বা দেখাচ্ছ, তুমি দেখাতে পারো, আর আমরা বললেই দোষ? এগুলো তোমাকে তো মেনে নিতেই হবে। যে যা খুশি পারছে বলছে, যে যা খুশি পারছে বলছে, সেখান থেকে সে ভিউজ আর্ন করছে। আরে ভাই, তুমিও বা যে যে যা খুশি করছো কেন? যা খুশি করছো, যা কিছু দেখাচ্ছ, আর লোকে বললেই, তোমাকে নিয়ে সমালোচনা করলেই সেটা দোষের খাতায় ফেলে দিচ্ছ। হ্যাঁ, অবাক কাণ্ড, হাসির ব্যাপার। তোমার কি মনে হয় না তোমার এরকম প্রেগনেন্সি অবস্থায় তোমার নাচ করা উচিত নয়? যে পুষ্পাতে তুমি নাচ করে ছোট শর্ট ভিডিও করেছো, তোমার কি মনে হয় না যে তোমার এখন প্রেগনেন্সি অবস্থায় কোনো রকমের ভারী কাজ, যেমন তুমি বললে বাজারে যাবে, যেমন তুমি ঘর ঝাড় দিচ্ছ, সিঁড়ি ঝাড় দিচ্ছ, এগুলো তোমার করা উচিত নয়? আজকে তুমি এগুলো করে করে দেখাচ্ছ, পাবলিক করছো, আর লোকে বললেই দোষ। কি অবাক না? কি অবাক। হাসিও পায়। আচ্ছা, সর্বোপরি যে কথাটা আমি বলবো, মানে সবচেয়ে মোদ্দা কথা, তুমি দেখালে কালকে না পরশু দিনকে, কালকে মনে হয় তুমি কোনো ভিডিও দাওনি যতদূর সম্ভব, আমি দেখিনি কালকেরটা, যদিও বা দিয়ে থাকতে পারো। আজকে তুমি এই 2-3 ঘন্টার আগে একটা মানে জাস্ট বসে বসে কিছু কথা বলেছো, একটা ভিডিও তৈরি করে দিয়ে দিয়েছো। সেখানে তুমি কি বলছো? তোমার বরকে তুমি বাড়িতে চলে যেতে বলেছো, তার কোনো একটা দোষ আছে, খারাপ আছে। কি দোষ আছে, কি খারাপ আছে, সেটা কিন্তু তুমি বলতে পারছো না। মানে একবার করে বলতে চাইছো, বলতে চাইছো, আবার তারপরে ঢোক গিলে মুখ বন্ধ করে নিচ্ছ। মানে চাইছো তোমার বরকে নিয়ে আবার পুনরায় আবার কন্ট্রোভার্সি হোক, তোমার বরের ইতিবৃত্ত লোকে আবার টেনে টেনে তুলুক, কিন্তু মানে ওই অতটাও চাইছো না, চাইছো হালকা ফুলকার মধ্যে ছেড়ে দিক। হ্যাঁ, সেখানে সেই জন্য কি করছো, তুমি তোমার বরকে বলছো, মানে বরের উদ্দেশ্য করেই তুমি ভিডিওটা করেছো, যেখানে তুমি বোঝাচ্ছ যে হ্যাঁ, তোমার বরের কিছু মানে নেশাজনিত ব্যাপার আছে, যেটা বিয়ের আগে থেকেই করতো। তা ভাই, বিয়ের আগে থেকে করতো সেটা তো তুমি জানতেই। বিয়ের আগে তো তুমি তার সাথে প্রেম করেছো, আর তুমি তো প্রথমবার পালিয়ে গিয়ে বিয়ে করনি। তোমার এই নিয়ে তোমার 3-3বার পালিয়ে যাওয়ার পরে তোমার বিয়ে হয়েছে। তা তখন তুমি তো সেই ব্যাপারগুলো মানিয়ে গুছিয়ে নিয়েছো। এখন 9 বছর পরে তুমি দ্বিতীয়বার সন্তান সম্ভবা হওয়ার পরে তোমার কি এখন মনে পড়ছে তোমার বর নেশা করে, তোমার এই নেশার জন্য তোমার সংসার হবে না? এখন তোমার মনে পড়ছে? হ্যাঁ, এখন এখন তোমার মনে পড়ছে? এখন তুমি এই সমস্ত কথাগুলো তুলছো, এইগুলো বলছো, আর পাবলিক বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি তোমার বরের অতিবৃত্তি মানে না, ইতি কথা, ইতিহাস, ভূগোল তুলে ধরলেই তখন তুমি কাঁদতে বসবে, তখন তুমি মানে কি করবে, লাইভ পড়তে বসবে। আরে ভাই, তুলছোই বা কেন তোমার মানে বাড়ির মানে এইগুলোকে, গোপনীয়তা বা গোপন জিনিসগুলোকে কেন করছো? কেন এখানে কেচ্ছা বিক্রি করতে আসছো? তুমি তার সমস্ত কিছু জেনে ভালোবেসেই বিয়ে করেছো, না জেনে তুমি বিয়ে করনি। আর যদিও বা আমি জানলাম যে তুমি বিয়ের পরে জানতে পারলে তোমার বরের এই দোষের কথা, এখন তোমার এই সময় মনে পড়লো যে এখন এই কথাটা তুলতে হবে, যে এর জন্য তোমার সংসারে এফেক্ট পড়ছে, যার জন্য তুমি তোমার বরকে বাড়ি পাঠিয়ে দিয়ে বলেছো আগে তুমি নিজেকে ঠিক করে আসো, তারপরে তুমি এই বাড়িতে আসবে। মনে হচ্ছে না তোমার এখানটা তুমি একটু সি গ্রেডের নাটক করে ফেললে? হ্যাঁ, আমাদের সবার কিন্তু মনে হচ্ছে, আমাদের সবার মনে হচ্ছে যে তুমি কন্ট্রোভার্সি চাইছো, তুমি কন্ট্রোভার্সি চাইছো। আর ওই যে নেশা নেশা নেশা, কি নেশা, এই যে কি নেশা, সেই নেশা কিন্তু সবাই ধরতে পেরে গেছে, কি নেশা। হ্যাঁ, এখন যদি তোমার বরের সম্পর্কে লোকে উল্টোপাল্টা কমেন্ট করে বা উল্টোপাল্টা ভাবে কথা তুলে তুলে নিয়ে যদি কন্ট্রোভার্সি করে, তাহলে লোকে খারাপ হয়ে যাবে। তুমিই বা এই সমস্ত কথা এখন এই রকম পরিস্থিতিতে, তোমার এই রকম পরিস্থিতিতে কেন তুলছো? পারবে তো এই সমস্ত কথাগুলো যেগুলো তুলছো সেইগুলো নিয়ে পারবে তো সহ্য করতে? না, তোমার তো আবার সহ্য ক্ষমতা নেই, তুমি তো এমনিতেই পা ছড়িয়ে হাত ছড়িয়ে এমনিতেই কাঁদতে বসে যাও, এমনিতেই কাঁদতে বসে যাও, এমনিতেই কাঁদতে বসো, তারপরে তো এমনিতেই কমেন্ট বক্সটাকে অফ করে রেখে দিয়েছো, কমেন্ট বক্সটা অফ করে রেখে দিয়েছো। শোনো প্রিয়া, একটা কথা বলি, আমাদের থেকে তুমি অবশ্যই বয়সে ছোট, তার জন্যই তোমাকে কিছু কিছু কথা আমার মনে হয় বলাটা যায়। শোনো, বয়সটা তো অতি অল্প, একদম মানে
আমাদের থেকে অন্তত, কিন্তু মানে সংসার জীবনে আমার থেকে হয়তো বা তোমার অভিজ্ঞতাটা বেশি। তো একটা কথা বলি, সংসারে এসেছো না, এবং স্বামী স্ত্রীর মধ্যে যা কিছু যাই কিছু, শুধু স্বামী স্ত্রীর মধ্যে না, তোমার সংসারের ভেতরে তোমার শ্বশুর হোক, শাশুড়ি হোক, ভাসুর হোক, যা হোক, মা হোক, বাবা হোক, যা থাকুক, সমস্ত কিছু ইন্টারনাল এই সমস্ত ব্যাপারগুলো বা ইচ্ছাগুলো এখানে বিক্রি করো না। যতটুকু মান সম্মান আছে না, সমস্ত কিছু মান সম্মানগুলো একদম পুরো জলে পুরো ধুয়ে সাফ সুতরা হয়ে যাবে। লোকে আর তোমাকে পাত্তা দেবে না। যতটুকু বা ভিউজ হচ্ছে, সেই ভিউজটা হওয়াও বন্ধ হয়ে যাবে যদি তুমি এই ধরনের কেচ্ছাগুলো তুমি আজকে এই ওয়াইটির মতো একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তুলে ধরো। কেমন? এইটুকু বুদ্ধি রেখে কাজ করো, আর যাই কাজ করবে যথেষ্ট ঠান্ডা মাথায় চিন্তা করে নিয়ে কাজ করবে। যদি সেই কাজগুলো না করো, হুটপাট করে কাজ করো, তাহলে ভাই এইরকম কন্ট্রোভার্সিদের রোষের মধ্যে পড়বেই, আর ভিউয়ার্সরা কমেন্ট করবেই, এটাই স্বাভাবিক। দেখো তুমি কতদিন এই রকমভাবে নিতে পারো। কেমন? যাকি, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বিলটিকেও নোটিফিকেশান বেলটিকেও অন করে রেখো, এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই, টাটা।